আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজেড একটা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাদের কাছে বিষয়টা দেখাবো, এটা হচ্ছে ফটোশপের এই যে প্রবলেমটা, এই যে ক্রিয়েটিভ ক্লাউডের এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি আমার ফটোশপটা আমি ইমেজ করে দিলাম, তারপর এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমি আমার যে ফাইল এক্সপ্লোরার আছে এটা ওপেন করব। তো আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন তবে সেম প্রসেসে কাজ করবেন, জাস্ট এখানে যে থিমটা আছে এগুলো চেঞ্জ হবে, বাকি সব কিছু কিন্তু একই রকম থাকবে। তো এখান থেকে আপনি এখানে দিস পিসিতে যাবেন, আমার এখানে এটা ওপেন আছে দিস পিসি, তারপর হচ্ছে উইন্ডোজ বা যে আপনার যে সি ড্রাইভ আছে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এখান থেকে আপনাকে যেতে হবে প্রোগ্রাম ফাইলস, এই যে এই ফোল্ডারটা x86। তো এই ফোল্ডারটা ওপেন করব। এই ফোল্ডারটা ওপেন করার পর এখান থেকে আমি যাব কমন্স ফাইল নামে যে ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমি ওপেন করব। এই ফোল্ডারটা ওপেন করার পরে এখান থেকে আমাকে যেতে হবে Adobe নামে যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা ওপেন করতে হবে। তো এখান থেকে আমি এই ফোল্ডারটা ওপেন করছি। ওপেন করার পরে এখান থেকে আমাকে দেখতে হবে যে Adobe ডেস্কটপ কমন নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা কোথাও, এই যে আমরা এই ফোল্ডারটা পেয়ে গেছি। তারপর এটা আমি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি এই যে একটা ফোল্ডার আছে ADS, এই ফোল্ডারটা ওপেন করব। এই ফোল্ডারটা ওপেন করার পর এখানে যে একটা ফাইল আছে Adobe ডেস্কটপ সার্ভিস, এই যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে প্রপার্টিসে যাব। তো প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমি যাব, তো এখান থেকে আমি কম্পাবিলিটি অপশনে যাব। তো এখান থেকে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাকে, তো এখান থেকে আমি এই যে একটা অপশন আছে এটাতে আমি টিক মার্ক দিয়ে দেবো, রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। তো এখান থেকে এটাতে টিক মার্ক দেওয়ার পরে এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমি এখানে ক্লোজ করে দিলাম। এগুলো ক্লোজ করে দেওয়ার পর এখন আমি ফটোশপটা ওপেন করব, যেহেতু আমার আগে থেকেই ফটোশপ ওপেন ছিল, এখন আবার আমি ওপেন করতেছি। তারপর দেখব যে আসলে এরকম কোনো ওয়ার্নিং আসে কিনা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু ফটোশপটা ওপেন হয়েছে এবং কোনো ধরনের কোনো ওয়ার্নিং নাই। এখন যদি আমি আবারও এখান থেকে একটা ফাইল ওপেন করি, তারপর দেখি আসলে কোন সময় আসে কিনা। দেখেন আমি ফাইল ওপেন করছি এবং কোনো ধরনের এই যে ওয়ার্নিং ছিল, এরকম কোনো ধরনের ওয়ার্নিং নাই। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।